ভালোবাসা। গড়িয়াহাটা মোড়ে সেই পুরনো ভুতুড়ে বাড়িটা, লোকে বলতো ভয়ঙ্করী বাড়ি। সন্ধ্যা নামলেই সেদিকে কেউ ঘেঁষত না। কিন্তু আমি অরিত্র ছিলাম এক ব্যতিক্রম। পেশায় লেখক, আমি রহস্য আর রোমাঞ্চের সন্ধানে থাকি। তাই আমার নতুন গল্পের প্রেক্ষাপট হিসেবে এই বাড়িটাকেই বেছে নিয়েছিলাম। বাড়িটা বাইরে থেকে দেখতে যতটাই জীর্ণ, ভেতরে ঢুকলে মনে হয় এক রূপকথার রাজ্য। চারপাশে সবুজের ছড়াছড়ি, লতানো গাছেরা জড়িয়ে ধরেছে প্রতিটি দেওয়াল। মাঝখানে একটা ভাঙা ঝর্ণা, আর তার পাশে একটা পুরনো দোলনা। এই দোলনাতেই প্রথম তাকে দেখেছিলাম। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় সারা বাড়িটা ঝলমল করছে। আমি দোতলার বারান্দায় বসে লিখে চলেছি। হঠাৎ একটা মিষ্টি ফুলের গন্ধ আমার নাকে এসে লাগে। গন্ধটা যেন পৃথিবীর কোনো ফুলের নয়। আমি উৎসুক হয়ে নিচে তাকাই। দেখলাম সেই পুরনো দোলনায় বসে আছে এক মেয়ে। পরনে সাদা শাড়ি, তার লম্বা চুল বাতাসে উড়ছে। সে হাসছে, তার হাসিটা চাঁদের আলোর থেকেও উজ্জ্বল। আমি প্রথমে ভাবলাম আমার চোখের ভুল, কিন্তু যখনই সে আমার দিকে তাকাল, আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার চোখ দুটো যেন গভীর সাগরের মতো, যেখানে আমি তলিয়ে যাচ্ছিলাম। আমার লেখার খাতা হাত থেকে পড়ে গেল। আমি ভুলে গেলাম আমি কে, কেন এখানে এসেছি। এরপর থেকে রোজ রাতে তার দেখা পেতাম। সে আসত, দোলনায় বসত আর হাসত। আমি তাকে দেখতে দেখতে রাত কাটিয়ে দিতাম, কিন্তু কোনোদিন তার কাছে যাওয়ার সাহস হয়নি। আমার বন্ধু এবং সম্পাদক জয়ন্ত এই ব্যাপারে জানতে পেরে আমাকে অনেক বারণ করেছিল। বলেছিল, অরিত্র, তুই কি করছিস? এটা কোনো জীবিত মেয়ে না, ও একটা ভূত। তুই বিপদ ডেকে আনছিস। আমি জয়ন্তর কথা শুনতাম না। আমার মনে হচ্ছিল এই ভূতটা আমার দেখা সবচেয়ে সুন্দর সৃষ্টি। আমার গল্পের চরিত্র হয়ে সে আমার কল্পনার জগৎ দখল করে নিয়েছিল। আমি তাকে নাম দিয়েছিলাম ছায়াময়ী। একদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি তার সাথে কথা বলবো। যখন সে দোলনায় বসল, আমি নিচে নেমে গেলাম। আমার পায়ের আওয়াজ শুনে সে চমকে উঠল। তার হাসি মিলিয়ে গেল, তার চোখে ফুটে উঠল ভয়। সে উঠে দৌড় দিল। আমি পেছন পেছন গেলাম। সে বাড়ির পেছনের বাগানে একটা পুরনো গোলাপ গাছের নিচে গিয়ে দাঁড়াল। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। বললাম, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। সে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই প্রথম আমি তার কষ্টটা বুঝতে পারলাম। সে আমার দিকে তার হাতটা বাড়াল। তার হাতটা আমার হাতের উপর রাখতেই আমার শরীরের ভেতর দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। তার হাতটা ঠান্ডা, কিন্তু আমার মনে হচ্ছিল এই ঠান্ডাই আমার সবচেয়ে বড় আশ্রয়। সে আমাকে তার জীবনের গল্প বলল। তার নাম ছিল তানিয়া। সে এই বাড়িতেই থাকতো। অনেক বছর আগে সে ভালোবেসেছিল এক যুবককে। তার ভালোবাসার মানুষটা ছিল পাশের বাড়ির এক ছেলের সাথে, কিন্তু সেই ছেলেটা ছিল তার বন্ধু। তারা দুজনে একই সাথে বড় হয়েছে, খেলেছে, ভালোবাসার স্বপ্ন বুনেছে। তাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের ঠিক আগের দিন তার প্রেমিক তাকে ছেড়ে চলে গিয়েছিল, কোনো কারণ না জানিয়ে। তানিয়া এই কষ্টটা সহ্য করতে পারেনি। সে এই গোলাপ গাছের নিচেই আত্মহত্যা করেছিল। সেই থেকে সে এই বাড়িতে আটকে আছে। সে কোনোদিন তার ভালোবাসার মানুষের কাছে যেতে পারেনি, তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি। তার আত্মা এই বাড়ির মধ্যে বন্দী হয়ে আছে। আমি তানিয়ার গল্প শুনে খুব কষ্ট পেলাম। আমি তাকে বললাম, তানিয়া, তুমি তোমার ভালোবাসার মানুষকে ভালোবাসতে চেয়েছিলে, কিন্তু সে তোমাকে ভালোবাসার সুযোগ দেয়নি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমার কথা শুনে তানিয়া চমকে উঠল। তার চোখে আবার জল এসে গেল, কিন্তু এবার তার চোখে ভয় ছিল না, ছিল একরাশ ভালোবাসা। সে আমার হাতটা ধরে বলল, অরিত্র, আমি তোমার ভালোবাসা পেয়ে আজ মুক্ত হলাম। আমার এই ভালোবাসাই আমাকে আবার বাঁচতে সাহায্য করেছে। তার কথা শুনে আমার মনে হচ্ছিল আমি যেন এক নতুন জীবনের সূচনা দেখতে পাচ্ছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার মনের মধ্যে একটাই কথা ছিল, আমি এই ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। আমি তাকে এই জীবন দিতে পারি। আমি তাকে মুক্ত করতে পারি। কিন্তু তানিয়া আমাকে বলল, অরিত্র, আমার এই ভালোবাসা তোমাকে এই জীবন থেকে দূরে নিয়ে যাবে। তুমি ফিরে যাও, তুমি তোমার জীবনের গল্প লেখো। আমি তার কথা শুনলাম না। আমি তাকে বললাম, তানিয়া, আমার জীবনের গল্প তুমি। তুমি ছাড়া আমার গল্প অসম্পূর্ণ। আমরা দুজনে মিলে সেই রাতে পুরো বাড়িটা ঘুরে দেখলাম। প্রতিটা কোণায় আমাদের ভালোবাসার গল্প লেখা হলো। সেই রাতে আমি আমার গল্পের নতুন শুরুটা লিখলাম। এই গল্পে কোনো ভয় ছিল না, কোনো রহস্য ছিল না, ছিল কেবল ভালোবাসা। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম,
দেখলাম তানিয়া আমার পাশে বসে আছে। তার শরীরটা আর আগের মতো ছায়াময় নয়, বরং কিছুটা বাস্তব। তার চোখ দুটোতে নতুন এক আশা দেখতে পেলাম। সে আমার হাতটা ধরল এবং বলল, অরিত্র, তোমার ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। এখন তুমি আমাকে নতুন জীবন দেবে। আমরা দুজনে সেই বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমি আমার বন্ধু জয়ন্তকে ফোন করলাম এবং বললাম, জয়ন্ত, আমি আমার জীবনের নতুন শুরুটা করেছি। আমার গল্পের নতুন চরিত্রটা আমি খুঁজে পেয়েছি। জয়ন্ত অবাক হয়ে গেল। সে বলল, অরিত্র, তুই কি বলছিস? তুই কি এখনো সেই ভুতুরে বাড়িতে আছিস? আমি হেসে বললাম, না জয়ন্ত, আমি এখন আমার প্রিয়জনের সাথে আছি। সে এখন আমার সত্যিকারের ভালোবাসার মানুষ। সেই দিন থেকে আমি তানিয়াকে নিয়ে আমার জীবন শুরু করলাম। তার শরীরটা ধীরে ধীরে সম্পূর্ণ বাস্তব হয়ে উঠতে লাগলো। আমরা দুজনে মিলে সেই বাড়িটা মেরামত করলাম। বাড়িটা আর ভুতুরে থাকলো না, বরং ভালোবাসার প্রতীক হয়ে উঠল। গড়িয়াহাটা মোড়ে সেই পুরনো ভুতুরে বাড়িটা এখন পরিচিত হয়েছে ভালোবাসার বাড়ি নামে। মানুষজন এখন সেখানে আসে, ছবি তোলে, গল্প শোনে। সেখানে এখন কোনো ভয় নেই, কোনো রহস্য নেই, আছে কেবল ভালোবাসা। তানিয়া আর আমি আমাদের নতুন জীবনটা শুরু করেছি। আমি এখন আর কেবল ভূতের গল্প লিখি না, আমি এখন আমাদের ভালোবাসার গল্প লিখি। যে গল্পে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, আছে কেবল ভালোবাসা আর ভালোবাসা। আমরা দুজনে সেই পুরনো দোলনায় বসে থাকি, আমাদের পুরনো স্মৃতিগুলো মনে করি। তানিয়া হাসে, তার হাসিটা আগের মতোই উজ্জ্বল। আমি তাকে ভালোবাসি, তার ভালোবাসাই আমার জীবন। আমাদের ভালোবাসার গল্পটা প্রমাণ করে, ভালোবাসা কেবল জীবিত মানুষের জন্য নয়, ভালোবাসা ভূতের জন্য। ভালোবাসা অমর, ভালোবাসা চিরন্তন। এই গল্পটা আমার লেখা সেরা গল্প, কারণ এটা কেবল একটা গল্প নয়, এটা আমাদের জীবনের একটা অংশ।